হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে নিয়েছি, মায়াপুর যাব তাই। আর সকাল সকাল না, এখন 9:30 প্রায় বেজে গেছে। আমাদের যাওয়ার কথা ছিল সকাল 7:30, কিন্তু ওই যে বাঙালির টাইম, বেরোতে বেরোতে 9:30 বেজে গেছে। আর ওই দিক থেকে আমার দিদারাও এসেছিল, আর আমার ছোটো মামার বন্ধু তারাও এসেছিল। আর এই দিকে আমরা চলে এসেছি, আমরা দাঁড়িয়ে আছি দিদাদের জন্যে। এবার দিদারাও চলে এলো, আর খানিকটা দূরে গিয়ে আমরা একটা চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম, একটু চা আর একটু বিস্কিট খেয়ে নেবো তাই। আর এই যে আমার দিদা দাদু আর মা তো দিদা দাদুর সাথে একটু গল্প করে নিল। তারপরে এই যে আমাদেরও শুরু হয়ে গেল গল্প করা। আমি, মা, ছোটোমণি যেখানেই থাকবো গল্প তো করতেই হবে। আর এইখান থেকে গরম গরম চা খেয়ে বেশ ভালোই লাগলো। তারপরে আবারও আমরা রওনা দিয়ে দিলাম। আর ছোটোমণি এই দিকে চলে এসেছিলো আমাদের গাড়িতে, কারণ আমরা তো গল্প করতে করতে যাব তার জন্যে। আর এই দিকে আমরা তো নিয়ে বসে গেছি যত রাজ্যের গল্পের ঝুড়ি নিয়ে। এখানে প্রচুর গল্প করতে করতে তারপরে দেখছি এখানে রাস্তায় শশা বিক্রি হচ্ছে, তো সেখান থেকে আমরা অনেক কটা প্যাকেট শশার কিনে নিয়েছিলাম। এখানে কেটেই বিক্রি হচ্ছিল, তবে এত এক্সাইটমেন্টের চোটে আমাদের শশা আর খাওয়াই হয়নি। তারপরে এখানে যেহেতু সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি, তাই একটু খাবো বলে দাঁড়িয়েছিলাম। আর এখানে দেখছি মুড়ি মাখা বিক্রি হচ্ছে, আর সত্যি বলতে এত খিদে পেয়েছিল না, আর এই সবগুলো একদম খেতে ভালো লাগছিল না। এখান থেকে মুড়ি মাখাটাও সেরকম খেতে ভালো লাগেনি। আবার এই দিকে ঘুগনি, তারপরে পাউরুটিও নেওয়া হয়েছিল, সেটাও মোটামুটি ভালো লেগেছে, খুব একটা ভালো লাগেনি। মানে এতটা খিদে পেয়েছিল, কিন্তু ওই খেতে হয় তাই খেয়ে নিয়েছিলাম। তারপরে এর সাথে চিপস, চা এইসব আবার খাওয়া হয়েছিল। তারপরে আমরা পৌঁছে গেছিলাম মায়াপুরে। আর ওই যে আমার দিদা দাদু হাত ধরে আসছে, আর আমি এটা দেখে টুক করে একটু ভিডিও করে নিলাম। আর আমাদের এখানে পৌঁছতে পৌঁছতে প্রায় 1:45 বেজে গেছিলো। তার জন্য আমরা ভাবলাম আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, যেহেতু এখানে গদা ভবনে শুনেছি ওই 10:30 11টার মধ্যেই লাস্ট টিকিট দেওয়া হয়, তাই এখানে এই ভবনটাই চলে এসেছিলাম। জানি না এই ভবনটার নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তবে এখানে এসে দেখি এত লাইন। আমাদের তো মোটামুটি প্রায় 1 ঘন্টার কাছাকাছি লাইন দিয়ে তারপরে আমরা প্রসাদ পেয়েছিলাম। আর এখানে প্রসাদ পেয়ে যেন মনে হচ্ছে অমৃত খাচ্ছি, আর প্রচণ্ড খিদেও পেয়েছিল। আর প্রসাদ নিয়ে তো আর অন্য কিছু বলা যায় না, প্রসাদ সবসময় অমৃতর সমানই হয়। আর খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে আমাদের প্রায় 3:30 পৌনে 4টে বেজে গেছিলো। আর তখন শুনলাম যে মন্দিরের গেট নাকি বন্ধ থাকবে, তাই আমরা একটু টুকটাক করে দোকানগুলো ঘুরে নিচ্ছিলাম। আর এখানে আমি এবার ভেবেই রেখেছিলাম একটা গোপী ড্রেস নেব। আর এই দোকানটা এসেছিলাম, কিছু গোপী ড্রেস দেখছিলাম, তবে দামে ভালো লাগলো না বলে আমরা অন্য দোকানে গেলাম। সেখানেও একটু দরদাম করলাম, দরদাম তো করতেই হবে। তারপর একটা মন পছন্দ মতন গোপী ড্রেস আমি নিয়ে নিলাম, আর আমি তো খুবই খুশি ছিলাম, যেটার আশা করে এসেছিলাম সেটা নেওয়া হয়েছিল। তারপরে মা এখানে দেখছিল ঠাকুরের জন্য কিছু আসন। আর এই যে এত সুন্দর কিউট একটা গোপালের ড্রেস, সাথে টুপিও ছিল, সেটার ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এবার আমরা মায়াপুর এসে খুব একটা ঘুরিনি, জাস্ট শুধু এই মন্দিরের ভেতরটাই ঘুরেছি, আর বাকি কোথাও যায়নি। মানে যেহেতু আমাদের এখানে পৌঁছতে পৌঁছতে বেলা হয়ে গেছিলো বলে আর বেশি কিছু ঘোরা হয়নি। তারপর এখানে মন্দিরের ভেতরে চলে এসে মন্দিরের ভেতরে টুকটুক করে কিছু দোকানগুলো দেখছিলাম। আর এই যে এই গোপী ড্রেসটা, এটা বাবি মায়ের জন্য পছন্দ করে নিয়েছিল। আর এই যে মন্দিরের বাইরেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, যেহেতু ভেতরে তো আর ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই, তাই মন্দিরের ভেতরের ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তবে মন্দিরের ভেতরে এত ভালো লাগছিল, আর বেশ অনেকক্ষণ ছিলাম ওখানে, অনেকক্ষণ ধরে আমরা বসে বসে আরতি দেখেছিলাম। তারপরে প্রায় তখন 7টা, তখন আমরা ভেবেছিলাম এবার রওনা দেব। তারপরে বেরিয়ে আসার সময় শেষ মুহূর্তে একটু দোকানগুলো ঘুরে ভালো করে দেখে নিচ্ছিলাম। তারপরে বেরিয়ে এসেই আমরা একটা চায়ের দোকানে চলে এসেছিলাম, আর এখানে সবাই মিলে একটু চা খেয়ে নিয়েছিলাম। আর চাটা খেতে এত সুন্দর ছিল, যেন একটা রিফ্রেশ ফিল হচ্ছিল। আর এখানে যখন আমরা বেরিয়ে আসবো তখনও একটু এদিক ওদিক ঘুরে নিয়ে একটু ফুচকার দোকান থেকে টুক করে ফুচকা খেয়ে নিলাম। তারপর আমাদের প্ল্যান ছিল আজকে মাদারসাটে খাওয়ার, তাই আমরা চলে এলাম মাদারসাটে। আর মাদারসাটের অ্যাম্বিয়েন্সটা তো আমার খুবই ভালো লেগেছে। অনেক দিনই নাম শুনেছি মাদারসাটের, তবে এখানে আসা হয়নি, এই প্রথমবারই এলাম।
তবে এখানের এই ইউনিক আইডিয়াটা আমার খুব ভালো লেগেছে, এই যে জুয়েলারির দোকানটা। ভেবেছিলাম এখান থেকে কিছু জুয়েলারি কিনবো, আর যেহেতু আমাদের অনেকটা বাড়ি ফিরতেও হবে, তাই আগে ভাবলাম যে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে হাতে সময় থাকলে কিছু জুয়েলারি কিনবো। আর এই দিকে যখন ভেতরে এলাম রেস্টুরেন্টের, এত সুন্দর পরিবেশ, আমার তো খুবই ভালো লেগেছে। বেশ একটা অ্যাস্থেটিক ভাইব আছে রেস্টুরেন্টটাই। তারপরে তো আমরা এখানে খাবারের অর্ডারটাও দিয়ে দিচ্ছিলাম। আর এই যে এই মেনু বুকটা, এটাও বেশ সুন্দর একটা সাবেকিয়ানার ছোঁয়া ছিল, তাই তোমাদের সাথে এটা শেয়ার করে দিলাম। আর আজকে আমরা খাবারে অর্ডার করেছিলাম চিকেন তন্দুরি বাটার মশলা, বাটার নান আর মাটন বিরিয়ানি। খাবার দাবারও বেশ ভালোই ছিল। আর যেহেতু রেস্টুরেন্টটা আমার এত ভালো লেগেছে, তাই অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে আবার শেয়ার করে দিলাম। তারপরে এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে জুয়েলারির দোকানটা তো বন্ধ হয়ে গেছে, তাই তো আর জুয়েলারি কিনতে পারলাম না। তারপর আমরা রওনা দিয়ে দিলাম বাড়িতে আসার উদ্দেশ্যে, যেহেতু এখনও অনেকটা প্রায় 2.5-3 ঘন্টার রাস্তা। আর এই যে কিছুটা দূর আসতেই এখানে রজনীগন্ধার মালা দেখতে পেয়েছিলাম, তাই টুক করে অনেক কটাই মালা নিয়ে নিয়েছিলাম ঠাকুরের জন্যে। আর এই সময়টা প্রায় 11:30 কি 12টা বেজে গেছে। তারপরে তো প্রায় 1 ঘন্টা পর আমরা চলে এলাম বহরমপুরে। আর এই যে ছোটোমণিকে দিদাদের গাড়ির সামনেও নামিয়ে দিলাম, আর ওদেরকে টাটা করে আমরা বাড়িতে চলে এলাম। আর তখন মোটামুটি 12:30 থেকে 1:45 বেজে গেছে। এই তো সারাদিনটা এইভাবেই কাটালাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।